আমি এই মুহূর্তে সার্বিক অবস্থা এখন পর্যন্ত কোনো ইত্যাদি ব্যাপার তো এখানেও আছে ওখানেও আছে, আমরা সেটা তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছি। কিন্তু অবশ্যই ব্যাপারটা হচ্ছে যে আজকেই যে বাড়তি হচ্ছে যে ছাত্রছাত্রীরা ভবন এবং সিট নিয়ে কোথাও তাদেরকে নিয়ে আমরা ভাববো, এবং যাতে একটি ছেলে মেয়েকেও ওই 5 মিনিট একটা ইয়ের ভিতরে না থাকতে হয় যে আমরা আসলে তাদেরকে বারবার অনুরোধ করেছি এবং যে টিম আমরা প্রতিযোগিতা কামনা করেছি। এই যে নিরাপত্তা এবং শৃঙ্খলা সংক্রান্ত প্রথমবারের মতো এই কাজটা করছি এবং আমাদের অনেক চিন্তা এবং দুশ্চিন্তা আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেরকম কিছু পাইনি। এই সিস্টেমটা অনেক ভালো লাগছে যে মানে আমরা রাজশাহীতে বিগত বছরগুলোতে যেটা দেখেছিলাম যে পরীক্ষার্থী এবং তার গার্জিয়ানদের যে হ্যাসেল, এটা নাই বললেই চলে, খুব সিস্টেমেটিক মনে হচ্ছে এবং এই ধারাবাহিকতাটা রাখলেই আমার মনে হয় ভালো হবে। আমি মনে করি এই ব্যবস্থাটা অবশ্যই প্রয়োজন ছিল, কারণ এর আগে আমরা দেখেছি যে যখন শুধু রাজশাহী ভার্সিটিতেই কেন্দ্র ছিল, তখন সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার থেকে রাজশাহীতে সবাইকে আসতে হতো এবং মানে এটা অন্যান্য জেলার রাজশাহীদের জন্য হয়তো কিছু উপকার হতো, এখানকার ব্যবসা বাণিজ্য কিছু লোকজন হয়তো ওই মুহূর্তে একটু ইনকাম বেশি করতো, কারণ অনেক সময় বেশি যখন হয়ে যেত তখন অনেকে থাকার জায়গাটা পর্যন্ত এখানে পেত না, কোথায় খাবে, খাওয়া থাকা এগুলো প্রচুর অসুবিধা হতো। এবং এবার মানে আমরা দেখছি যে এটা এই ম্যানেজমেন্টটা এবং এই ব্যবস্থাটা আমাদের জন্য মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। অবশ্যই আশা করি যে কোশ্চেন ফাঁস হবে না, অবশ্যই আশা করি কোশ্চেন সুন্দর হবে এবং আমাদের ছেলেমেয়েরা যাতে সুন্দরভাবে পরীক্ষার হলে পরীক্ষা দিতে পারে সেই পরিবেশটা যেন থাকে। এটা অ্যাকচুয়ালি আমরা চাই সব কিছু ফেয়ার হোক, এটার মধ্যে কোনো টাকা পয়সা কোনো কিছু না লাগে। আমরা সাধারণ মানুষ, আমাদের টাকা পয়সা দিয়ে ভর্তি করার মধ্যে সম্ভব না, যার কারণে আমরা চাই ফেয়ার, সব কিছু ফেয়ার হোক।